হোন্ডা সিবি 150R, যেটাকে বাংলাদেশে আমরা এক্সমোশন বলি। আমি জানতাম না যে এই বাইকটার এই ভেতরের এই জায়গাটা কার্বন। এটা আজকেই আমি ফার্স্ট খেয়াল করলাম। কালোটা এবং লালটা সম্ভবত দুইটারই ভেতরের পার্টটা কার্বন পার্ট থাকে। এখন এটা কার্বন ফাইবার নাকি কার্বন, ধরলে তো মনে হইতেছে একদম টেক্সচার সহ এই কার্বন। আচ্ছা যাক, এই কার্বন নিয়ে কেন কথা বললাম, রিসেন্ট এই বাইকের দুইটা কালার বাংলাদেশে নতুন আসছে। একটা হচ্ছে সাদার মধ্যে, একটা সম্ভবত কালোর মধ্যে। আমি সাদার মধ্যেটার একটা ছোট ভিডিও কই যেন দেখছিলাম। আর আমি যতটুকু জানতে পারছি যে এই বাইকগুলো এখন 7 লাখ টাকার উপরে বিক্রি হইতেছে, মানে পেপারস টেপার্স নিয়ে অলমোস্ট, না হলে 8 লাখ বা অন্যান্য যে খরচ টরচ মিলে 8 লাখের মতোই বলতে গেলে। অ্যান্ড বেশ প্রিমিয়াম সেগমেন্টের প্রিমিয়াম ক্যাটাগরির বাইক হিসেবে এই বাইকটাকে ধরা হয়। আমরা আজকে এই বাইকটা চালাবো। নর্মালি এই বাইকটা আমি বড় রোডে টুকটাক চালাইছি, ছোট রোডে টুকটাক চালাইছি, বাট আজকে হচ্ছে এই অলিগলি দিয়ে একটু চালাবো। আমি দেখি আর কি নর্মালি শহরে আসলে এই বাইকটা নিয়ে রেগুলার চলাফেরার জন্য বাইকটা কীরকম কি, ওই ব্যাপারগুলো একটু দেখার জন্য বাইকটা চালাবো। তাহলে স্টার্ট দেই না, আসলে দাঁড়ায় দাঁড়ায় কথা বললে তো বলাই হবে, তার চেয়ে একটু স্টার্ট দিয়ে চলেন, চালাইতে দেন কথা বলি, তাহলে মনে হয় ব্যাপারটা আর একটু ইন্টারেস্টিং হবে। বাইকটা মোটামুটি একদম নিচু বললে ভুল হবে, MT-15-এর মতোই অনেকটা, তবে সিট একটু চওড়া। বাইক হয়তো অত উঁচু না, বাট সিটটা চওড়া হওয়ার কারণে একটু বেশি উঁচু লাগে, মানে পাটা ছড়ায়, অ্যান্ড ছড়ানোর কারণে একটু উঁচু লাগে। একটা কথা আমি শুরু থেকে এই পর্যন্ত এই বাইক সম্পর্কে সবসময় একই কথা বলছি যে এই বাইক আপনি যখন চালাতে উঠবেন অন্য কোনো বাইক থেকে, আপনার মনে হবে না যে আপনি হঠাৎ করে কোনো নতুন বাইকে উঠছেন। আপনার মনে হবে আপনি এই বাইকটা অনেক দিন ধরে চালান, এরকম কিছু। হয়তো বা এই বাইকটার মধ্যে স্লিপার ক্লাচ না, বাট এই বাইকটার মধ্যে ক্লাচ যথেষ্ট পরিমাণ স্মুথ, সফট অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি, যেটা ওইটা। অ্যান্ড রেডি পিক আপের যে ব্যাপারে যদি বলেন, বাইকটা এত লাইট ওয়েট অ্যান্ড এত, মানে কি বলবো আসলে, রেডি পিক আপটা এই যে 4 নাম্বার গিয়ারে আছে দেখেন, মানে স্পিড যে উঠে, সুপারভাবে স্পিড উঠে যায়। এই জিনিসগুলো অনেক বেশি মজার। হ্যান্ডলিং পজিশন, ট্যাঙ্কের পজিশন, সিটিং পজিশন, এটাকে সিট যদি বলেন তাহলে একটু শক্ত দেওয়া হয়েছে সিটটা, কারণ হচ্ছে এটা অনেকটা যেই ক্যাটাগরিরই হোক না কেন, এটা নেকেড স্পোর্টসের যে ক্যাটাগরি, ওর ক্যাটাগরির আশপাশে পড়ে। মানে এই বাইকগুলো অতটা আরামদায়ক করে বানানো হয় না। স্পিড ফোকাসড অ্যান্ড রেডি পিক আপ ফোকাসড, মানে পাওয়ার ফোকাস বাইক আসলে এগুলা। অ্যান্ড 2 চাকাতেই আছে হচ্ছে ABS, এই জন্য সেফটির দিকেও ফোকাস রাখা হয়েছে বেশ ভালো মতো। সার্বিক দিক বিবেচনা করলে এটার একটা ভালো বাইক হিসেবে বিবেচনা করা যায়। এটা যেমন সত্যি ঠিক ওরকম আসলে কি এই বাইকটা 7 লাখ টাকার উপরে বিক্রি হওয়ার মতো বাইক। প্রথম দিকে যখন আসতো তখন সম্ভবত 6-এর আশপাশে ছিল, অ্যান্ড বাইকটা তারপরে পাওয়াই যেত না। সেকেন্ড হ্যান্ড দেখা গেছে 4 লাখ 5 লাখ টাকায় সেকেন্ড হ্যান্ডও বিক্রি হয়েছে। অ্যান্ড এরপরে গিয়ে এই বাইকটা মাঝখানে আবার কিছু ইউনিট আসলো, ওই কালারটা একটু খ্যাত ছিল। তার চেয়ে প্রথম দিকের ব্ল্যাক অ্যান্ড রেডের এই যে এই গ্রাফিক্সটা, এটাই আমার কাছে বেশি ভালো লাগতো, বা হয়তো আপনাদেরও, বা অনেক লোকের পছন্দ অন্যরকম হইতেই পারে। অ্যান্ড এরপরে কিছু ইউনিট আসলো, সেগুলোও যে ওরকম 7-এর আশপাশে বিক্রি হইলো। অ্যান্ড খ্যাত বাইকটাও এত দামে বিক্রি হইলো, কারণ ওটা এক্সমোশন। আমি যে ব্যাপারে কথা বলতে চাইতেছি, আসতেছি ওই ব্যাপারে। এখন অন্যান্য সব কিছু বাদ দিয়ে আবার নতুন করে 2টা কালার এক্সমোশন এসে, তাও আবার আনঅফিসিয়ালভাবে আবার আরেকবার দাম বেড়ে দেন আমাদের পকেটের টাকা। মানে আমাদেরও তো শখ জাগে ভাই একটা এক্সমোশন চালাবো, বাট কিভাবে ভাই 7 লাখ টাকার উপরে এরকম একটা 150 সিসির একটা বাইক দিয়ে ওইসি ইঞ্জিন, লিকুইড কুল আছে, সব আমি মেনে নিলাম। 2 চাকায় ABS আছে, সেটাও মেনে নিলাম। সামনে 110 সেকশনের টায়ার, পিছনে 150 সেকশনের টায়ার, মেনে নিলাম তো ভাই। লাইট ওয়েট, রেডি পিক আপ ভালো, সব মানলাম। এই জন্য এই বাইকটার দাম কি আমার 8 লাখ টাকা খরচ করতে হবে? ভাই বিশ্বাস করবেন না, সেকেন্ড হ্যান্ডও এই বাইক 5 লাখ টাকার উপরে বা 6 লাখের আশপাশে, মানে যদি ভালো কন্ডিশনের হয়। এটাও ভালো কন্ডিশনের, এটা 8000 কিলো চলা। এটা বাইক ফেরি থেকে আমি নিছি আজকে, আপনি চাইলে বাইক ফেরি থেকে নিতে পারেন। বাট আমার কথা হলো এই বাইকগুলোর দাম এত হবে কেন? হোন্ডা আসলে বাংলাদেশ, হোন্ডা যেটা হোন্ডা বাংলাদেশে তো এখন হোন্ডা সরাসরি, হোন্ডা কিন্তু ওই অ্যাটলাস আগে যে ইম্পোর্ট করতো ওই ব্যাপারটা নাই, এখন আর অফিসিয়াল ডিলার না। এখন হচ্ছে হোন্ডা বাংলাদেশের সরাসরি। কারণ বাংলাদেশে একটা ব্র্যান্ড সরাসরি থাকার পর যদি ওই ব্র্যান্ডের একটা বাইক একটা আনঅফিসিয়ালি বাংলাদেশে গ্রে মার্কেটে এসে এরকম 7-8 লাখ টাকা হাঁকায়, তাহলে কি এখনও পর্যন্ত আমাদের যারা হোন্ডাতে আমরা চাকরি করতেছি বা আছি, যারা আমাদের বাঙালি ভাই যারা আছেন, তাদের কি এই ব্যাপারটা একটু আমলে নিয়ে হোন্ডাকে জানানো উচিত না যে ভাই গ্লোবালি তোমরা হোন্ডা বাংলাদেশে এই বাইকটা ইম্পোর্ট করতে দাও? আচ্ছা ভাই, এই বাইকটা তো মূলত হচ্ছে থাইল্যান্ডে মেক করা বাইক।
যদি সিবিও আনা হয় থাইল্যান্ডের বা ইন্দোনেশিয়ান সিবিও বাংলাদেশে আনতেছে না, সিবিআর আসতেছে না, সিবিআর যদি বাংলাদেশে এসে 5-6 লাখ টাকার মধ্যে বিক্রি করতে পারে তারা, তাহলে এই বাইকটা কেন তারা আনতে পারতেছে না? এটা তো কোনো কিটেড বাইক না। আচ্ছা, তাহলে খেলাটা কোন জায়গায়? সিবিআর ইন্দোনেশিয়ানটা বাংলাদেশে অফিসিয়ালি আসে, থাইটা আসে না। কারণ এই বাইকটা সম্ভবত ইন্দোনেশিয়া হয় না, এটা সম্ভবত, আমি জানি না, এটা হয়তো বা শুধু থাই হয়। এই কারণে কি তাহলে আনতেছে না? মানে এইখানে খেলাটা আসলে কোন জায়গায়? আমি আসলে এই ব্যাপারটাই জানতে চাইতেছি যে এই বাইকের খেলাটা কোন জায়গায়, যে বাইকটা অফিসিয়ালি আসতেছে না এবং আনঅফিসিয়াল মানুষ এনে যেভাবে ইচ্ছা দাম নির্ধারণ করতেছে। বাংলাদেশে ভোক্তা অধিকারের কাজটা কি? এটা কি ভোক্তা অধিকারের কাজের মধ্যে পড়ে না যে এই বাইকটা এরকম দামে কেন বিক্রি হইতেছে? ভাই, আমরা নতুন একটা বাইক আনলে যদি ইয়ামাহা আনে, সুজুকি আনে, আমরা পিছিয়ে লাইগা যাই, তাই না? যে এই কোম্পানি সেই কোম্পানি, বা দাম বেশি রাখতেছে, এই রাখতেছে সেই রাখতেছে, ফেসবুক করে দিতেছি গরম। ভাই, ফেসবুকে আগুন পুরা, আশপাশে যাওয়া যায় না ভাই। আমার ল্যাপটপ তো খোলার আগেই গরম হয়ে যায়, কারণ ফেসবুকে আগুন না, আর লগ ইন করা থাকে, ঝামেলা হয়ে যায় ভাই আমার জন্য। কিন্তু একবার এই যে যারা আপনারা এত পরিবেশবাদী, এত ন্যায় নীতিবাদী, মানবাধিকারবাদী, আপনারা একবার ভোক্তা অধিকারে কে যায় একটা অভিযোগ জানাইছেন লিখিত যে এই কোম্পানি এই বাইকটা বাংলাদেশে এরকম দামে বিক্রি হইতেছে? যদি তা না পারেন তাহলে ফেসবুকে হুদাই ফেম কামানোর জন্য এই সমস্ত কথা বললেন না ভাই, লাভ নাই এগুলা বইলা। কিছু বয়স্ক লোকজনও দেখি ইদানিং খুব একদম ফেসবুকে খুব অ্যাক্টিভ, মানে সে কি একদম ছিঁড়া আটি বাইন্ধা ভিজা রাখছে, ওইগুলা নিয়ে কথা বলা শুরু করছে। ভাই, আমি একটা কথা, আসলে এই সমস্ত ব্যাপারে আমি নর্মালি কথা বলি না, বাট একটু বলি। আপনি বাইক নিয়ে পাহাড়ে গেছেন, সাগরে গেছেন, না উল্টায় পড়ছেন, আপনি একদিনে ক্রস কান্ট্রি মারছেন, না বাংলাদেশের 4 কোণা একদিনে ঘুরে ফেলছেন, তাতে কার কি ছেঁড়া গেছে ভাই? তাতে কারো কিছু ছেঁড়া যায় নাই তো। আপনি ঘুরছেন, আপনার পিনিক আছে, আপনি ঘুরছেন, আর আপনি এত বাইক নিয়ে ঘুরছেন, তার মানে কি জানেন? পরিবার পরিজনের প্রতি আপনার ওই মায়াটা নাই। তো ওই মায়া থাকলে ভাই আপনি একলা এত ঘুরতেন না ভাই, পরিবার পরিজন নিয়ে গাড়ি নিয়েই ঘুরতেন, বাইক নিয়ে এত ঘুরতেন না। তো বাইক নিয়ে যদি এত ঘুরে থাকেন, আর যদি সেটা আপনার প্রফেশনের অংশ না হয়, তাহলে আপনি একটা ভাদাইম্মা। ভাদাইম্মা বুড়াদের আমরা আসলে বেশি ওদের নিয়ে আলোচনা করে ওদেরকে অনেক মাথায় উঠায় ফেলছে। আমি দেখলাম এরকম কিছু বিভিন্ন কমিউনিটির লোকজনের সাথে বসলে দেখি খালি এগুলা নিয়ে আলাপ। যাই হোক, কমিউনিটি যদি করতে হয় বাইকের দাম যাতে কম থাকে এরকম করেন। একটা কমিউনিটি যান না, ভোক্তা অধিকারে যান, যা বলেন যে এক্সমোশন 7 লাখ 8 লাখ টাকায় কেন বিক্রি হইতেছে, এই বাইকটার কি এত দাম হওয়া উচিত? আসলে কি এই বাইকটার এত দাম হওয়া উচিত না? এই বাইকটার তো এত দাম হওয়া উচিত না। তাহলে দিয়ে দেন একটা লিখিত অভিযোগ তাদের। এই বাইকের যে টাকা বেশি নিতেছে ওইটার একটা ভাগিদার হয়তো আপনিও হবেন, পুরস্কৃত হইতে পারেন। তা করবেন না, আইসা ফেসবুকে ভাই আমি অমুক করে উল্টায় ফেলছি, এটা অমুক কোম্পানি দাম বেশি রাখতেছে, এই করতেছে এই করতেছে। এতে ফেসবুকের এটা ছেঁড়া গেল। ফেসবুকের কিছু ছিল না, ফেসবুকের কিছু ছিল না, ছেঁড়ার কথাও না, কারণ ফেসবুকের জায়গায় ব্যবসা করতেছে। আপনি পোস্ট করতেছেন, পোস্ট ভিউ হইতেছে, ওইখানে অ্যাড আসতেছে, আর ওইখান থেকে ফেসবুক কামায় নিতেছে। ফেসবুকের জায়গায় ঠিক আছে, আমরা আমাদের জায়গায় ঠিক আছি, আপনারা আপনারা জায়গায় কেন ঠিক নাই? খালি অমুক বাইকের দাম বেশি, তমুক বাইকের দাম বেশি। ভাই, সব কিছুর পর আমি যেটা বলবো, এই বাইকটার দাম বেশি রাখা হইতেছে। অ্যান্ড চলেন টান দিই। ও গ্রেট, মানে ভাই এমন কনফিডেন্ট একটা বাইক, এত ছোট একটা বাইক, এত কম্প্যাক্ট একটা বাইক, ভাই যা লাগে। পেছন থেকে গতকালকের ভিডিওতে মনে দিয়েছি, পেছন থেকে আমি একটা এই এক্সপ্লোশনের পিছু করছিলাম এমটি নিয়ে, ভাই এমন টান দিছে ভাই, এক পর্যায়ে তো আমার মনে হলো যে এটা কি রে ভাই, পিচ্ছে একটা জিনিস পিঁপড়ার মতো কি দৌড়টা দিল। ভাই 5 নাম্বার গিয়ার পর্যন্ত এই অবস্থা, করা লাগে করা। তবে আগের মতো ওরকম টেনে চালাই না তো। এই দেখেন এ মামুয়া গেছিলি তো হালা, মানে গেছিলি তো মামুয়া। গালাগালি করা যাবে না ভাইয়া, গালাগালি করা যাবে না, গালাগালি খুব খারাপ জিনিস। ফাঁকা রাস্তায়, মানে ভরা রাস্তায় তো একটা ভয় থাকে যে মানুষ কখন আসবে, অ্যান্ড ফাঁকা রাস্তায় একটা ভয় থাকে অলওয়েজ যে কুকুর বিড়াল বা এগুলা কখন আসবে। হাইওয়েতে এই জিনিসটা খেয়াল রাখবেন ভাই, হাইওয়েতে খুব বেশি খেয়াল রাখবেন, কারণ হাইওয়েতে আবার এর মধ্যে শিয়ালও থাকে। আর শিয়াল কিন্তু প্রচুর পিচ্ছিল, মানে ওর লোম থেকে শুরু করে ওর যে স্কিন ফ্যাট, এগুলো প্রচণ্ড পরিমাণ পিচ্ছিল, স্লিপ করে। তো শিয়াল রাতে সাবধান, কুকুর দিনে সাবধান,
অলওয়েজ সাবধান ভাই, যত গতি তত ক্ষতি। এই কথাটা কে আবিষ্কার করছে আমি জানি না, বাট ভেরি ইম্পর্টেন্ট কথা এটা ভাই। মানে যত গতিতে চালাবেন ক্ষতির পরিমাণ তত বেশি হবে, যত আস্তে চালাবেন ক্ষতির পরিমাণ তত কম হবে। আচ্ছা, ছিলাম আমরা হচ্ছে বাইকের দামের ব্যাপারে। বাইকের দাম এবার অন্যান্য বাইকে আসেন ভাই, একে 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 না সবগুলা বাইকের দাম বাড়াইছে। এখন আপনি আমি যতই বলি যে এই বাইকের দাম কমে না কেন কমে না কেন, ভাই কমবে না। কারণ কি, ওরা সরকারিভাবে বাইকটা যখন ইম্পোর্ট করে এটার ট্যাক্স অ্যান্ড সব কিছু দিয়ে এটারে এমনভাবে প্রসেস করেই মার্কেটে ছাড়ে যে এই দামটা এটার জন্য ঠিক আছে। যেহেতু বাংলাদেশে ভোক্তা অধিকার আছে সেহেতু ভাই চাইলে এই দাম বেশি রাখতে পারবে না, এটার পেছনে অবশ্যই ওদের যুক্তি আছে। এখন আমরা বেশি কথাবার্তা বইলা একটা মানে হুদাই একটা নিজেদের মধ্যে নিজেরা গ্যাঞ্জাম করতে পারবো, এর চেয়ে বেশি কিছু না। তবে আমি বলবো প্রত্যেকটা কমিউনিটির একটা দায়িত্ব, একটা কাজ হওয়া উচিত। আসলে নিজেদেরকে নিজেরা হেল্প করব, নিজেদেরকে নিজেরা সেবা করব, বা নিজেদেরকে নিজেরা সাহায্য করব, বা নিজেদেরকে নিজেরা ভালো রাখবো। হুদাই ভাই নিজেদের পিছনে নিজেরা লেগে লাভ কি? কোনো বাইক কোম্পানি কারো আপন না ভাই, কোনো বাইক কোম্পানি কারো আপন না, এবং হইতেও পারবে না। তো সেইখানে মানে নিজেদের মধ্যে নিজেরা সম্পর্কটা ঠিক রাখি। কোনো বাইককে আমরা আপন না ভাবি, কোনো বাইকিং কমিউনিটিকে আপন না ভেবে আমরা প্রত্যেকটা সময় প্রত্যেকটা বাইক যে চালায় সেই হচ্ছে বাইকারকে আপন ভাবি, তাহলে ঠিক আছে। বাইকটা সুন্দর ভাই, আমার খুব ভালো লাগে বাইকটা, বাট একমাত্র দাম, এই দামের কারণে এই বাইকটা আমার কেনা হয় না। এই বাইকটার দাম যদি 5 লাখ টাকাও হইতো আমি সত্যি কথা একটা কিনতাম, কিন্তু এই বাইকটার দাম 7 লাখ 8 লাখ টাকা ভাই। 10 লাখ টাকা একটা ভালো গাড়ি পাওয়া যায়, সেখানে এত দাম দিয়ে এই বাইকটা আমি কিনবো ভাই? এটা আমি কল্পনাতেও কিনবো না, স্বপ্নেও কিনবো না যে আমি 8 লাখ টাকা দিয়ে বাইক কিনছি বা 7 লাখ টাকা দিয়ে বাইক কিনছি। এটা মানে আমার সাথে যায় না। তবে সব কিছুর পর যদি বলেন বাইকটা অবশ্যই সুন্দর, বাইকটা আমার ভালো লাগে, বাট এত দাম দিয়ে না, এটা আমার পক্ষে সম্ভব না। ছোটো করে একটু রেস্ট নিচ্ছি অল্প সময়ের জন্য, জায়গাটা অনেক ফাঁকা ছিল। আস্তে আস্তে ওরা প্লেয়াররা চলে আসছে, এখানে স্কেটিং অ্যান্ড ফুটবল এগুলার খেলাধুলা হয়, এর জন্য বিকেল টাইমটা এখানে একদমই ফাঁকা পাওয়া যায় না। কোনো বাইকের শ্যুট করতে হলে এখানে আসতে হয় হচ্ছে দিনের বেলা, মানে দুপুরে, রোদের মধ্যে এই জায়গাটা ফাঁকা থাকে। কোস্টগার্ড সদর দপ্তরের অফিস হচ্ছে আমার সামনে এই জায়গাটায়। চলেন তাহলে এদিক থেকে আমরা এবার আবার বের হই। ফাঁকা রাস্তায় তো অনেকক্ষণ চালাইলাম, এবার একটু না ফাঁকা রাস্তায় মানে ভিড়ভাট্টার রাস্তায় চলেন ঢুকে গিয়ে। তবে হ্যাঁ, এই বাইকটা যে কোনো রাস্তার জন্য একদম ইউজার ফ্রেন্ডলি হবে, ফুলফিল। কারণ এত সুন্দর একটা সাইজ, মানে জাস্ট যদি হাইটের প্রবলেম কারো না থাকে, এটা মোটামুটি 5 ফিট 5 থেকে সুন্দরভাবে পাবে, বা 5 ফিট 4-এর লোকও সুন্দরভাবেই পাবে আসলে। কিন্তু এর চেয়ে খাটো যারা, তাদের জন্য চালাতে সমস্যা না হলেও মানে ঘুরাইতে টুরাইতে একটু ঝামেলা হবে, কারণ বাইকটা মোটামুটি উঁচু, যেমন ছোট ওরকম উঁচু। সিট দুইটা যেমনই হোক না কেন, সাইজ টাইজ বড় হইলেও সিট দুইটা একটু পিচ্ছিল, ব্রেক করলে সামনে পিছে আসা যায় এরকম। এটা হয়তো কভারের কারণে, কভার চেঞ্জ করলে হয়তো এটা গ্রিপ ঠিক হয়ে যাবে, স্টিকি ভাবটা চলে আসবে। কভারের জন্য একটু পিছলায় যেতেছে এরকম আমার কাছে মনে হইতেছে। অ্যান্ড DOHC ইঞ্জিনের কিছু মজার ব্যাপার আছে, এটা যখন রেগুলার চালাবেন তখন এই মজাটা পাবেন। যেমন অনেক অল্প স্পিডে বেশি গিয়ারে চালানো যায়, 4 নাম্বার গিয়ারেও অনেক নিচে থেকে অনেক উপরে পর্যন্ত উঠায় নেওয়া যায়। দেখেন কোনো হুঁশই নাই যে পিছনে কেউ আসতেছে কিনা, দেখার ধারই ধারে না। এ হলো DOHC ইঞ্জিনের কিছু ব্যাপার। তবে হ্যাঁ, এই সমস্ত বাইকে অবশ্যই ভালো তেল দিয়ে চালাইতে হবে, তাহলে ভালো পারফরমেন্স পাবেন। যখনই তেল ভালো হবে না তখন পারফরমেন্সও ভালো হবে না। অ্যান্ড তেলের কথা থেকে আরেকটা কথা, এটা সবসময় বলি এই কথাটা, আজকেও একটু হালকা পাতলা গিয়ে যাই, যে আসলে আমাদের উচিত তেলের মানটা ভালো হওয়া। এই বর্তমান তেলে প্রত্যেকটা বাইকের ট্যাঙ্কেই জং পড়ে যাইতেছে, এইভাবে যদি জং পড়ে যায় আর কি, এটা সবার জন্য ক্ষতি, তাই না? এই জন্য একটু আমার মনে হয় যে তেলের কোয়ালিটি বা তেলের ব্যাপারটায় সরকারের একটু মনে হয় নজরদারি করা উচিত। বাইকটা এত লাইট ওয়েট ভাই, মানে ইচ্ছা মতো ঘুরায় ফেলতে পারতেছি, ইচ্ছা মতো যা খুশি তা করে ফেলতে পারতেছি ভাই, সুপার। এখানে ছোট্ট একটা কাজ আছে, মূলত এই জন্যই আসছিলাম, কাজটা সারি, তারপরে আবার বাইক নিয়ে আপনাদের নিয়ে ফিরে যাব বাড়ি। তবে একটা জিনিস কি, বাইকটা একটা এত ছোটোখাটো আর এত কম্প্যাক্ট, এটা কোনো জায়গায় রাখলে না ওইভাবে মানুষের নজরে পড়ে না।
মানে একটা R15 বা একটা CBR যদি আপনি রাখেন কোথাও, দেখবেন যে মানুষজন এসে দেখবে, জিজ্ঞেস করবে, বাট এটা এমন ছোট, হুটহাট বোঝা যায় না যে আসলে এটা কী বাইক বা কী। মনে হয় পিচ্ছে একটা বাইক, হয়তো হ্যাঁ অনেক আগের বা কিছু এরকম লাগে, ওরকম চোখে পড়ে না। এটা একটা প্লাস পয়েন্ট একদিকে ভালো, আবার যারা অ্যাটেনশন সিকার তাদের জন্য একটু মাইনাস পয়েন্ট। দেখেন এই যে বাইকটা এখানে রেখে দিচ্ছি, মানে ওরকম আহামরি কিন্তু নজরে পড়তেছে না, হ্যাঁ নর্মাল একটা বাইক রেখে দিচ্ছি। আর কালো হইলে তো কথাই নেই, দেখাই যাবে না। কাজ মোটামুটি শেষ, চলেন আমরা আবার বাইকে উঠি অ্যান্ড রওনা হই। আর আজকের ভিডিওতে আমি একটা বাজে ওয়ার্ড ইউজ করছি, যে ওয়ার্ডটা হচ্ছে বুড়া বুড়া বলতেছিলাম। আসলে প্রত্যেকটা মানুষেরই বয়স হবে, প্রত্যেকটা মানুষেরই বুড়া হইতে হবে, এটা যেমন সত্যি। তো এটা বুড়া বুড়া বলার পিছনে কারণ হচ্ছে প্রত্যেকটা বয়সে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা একটা দায়িত্ববোধ আসা উচিত। যেমন আপনার যখন বয়স হবে 5, তখন আপনি হয়তো ঘরের একটা জিনিস, একটা রিমোট আছাড় দিয়ে ভাঙতেই পারেন, বা একটু কম বয়স 3, আপনি তখন টেলিভিশনও ভাঙা ফেলতে পারেন। কিন্তু যখন এই বয়সটা 30 হবে আপনার, তখন যদি আপনি একটা ঘরের টেলিভিশন হুদাই খেলতে যায় ভেঙে ফেলেন, তাহলে জিনিসটা আসলে ভালো দেখায় না, তাই না? এটা ওই বয়সের সাথে যায় না। তো ঠিক ওইরকম আপনার বয়স যদি 40 আপ হয়ে যেয়ে থাকে, তাহলে ওই সময় আপনি মোটামুটি সিনিয়র একজন লোক। অ্যাজ এ সিনিয়র আপনার নম্র, ভদ্র এবং ছোটদের স্নেহ করা উচিত। এখনও যদি ছোটদের সাথে আপনি যে অ্যাজ এ বাইকার বড়াই করেন যে আপনি আপনার বয়সে এই করছেন সেই করছেন, বা আপনার বয়সে আপনি করছেন, তাতে তা অন্য মানুষের কি বা আমার কি? আমার বয়সে আমি কী করতেছি, এটা হচ্ছে আমার ব্যাপার। তো নিজের ঢোল নিজে পিটানোটা আসলে খুব একটা ভালো কিছু না, খুব একটা ভালো সাইন না। এই কারণে আজকে কথাগুলো বললাম। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোক যারে বড় বলে বড় সেই হয়। তো মানুষ আপনাকে নিয়ে কি বলতেছে, এটা ফ্যাক্ট। এখন কালটা এমন চলে আসছে আমাদের এই দেশে, মানে যে যত নোংরামি করতে পারে, যে যত নষ্টামি করতে পারে, সে আসলে তত বেশি পপুলার, বা সে তত বেশি ভাইরাল। এই ভাইরাল ফিভার থেকে আমরা যতদিন পর্যন্ত না বের হব, ততদিন পর্যন্ত সুস্থ মানসিকতা এবং সুস্থ মন মানসিকতা ফেরত আসবে না। ভাইরাল হওয়ার একটা ভূত আমাদের মনে চলতেছে। ছোটদের তো ছোটরা ইয়াং, তারা যা করবে না করবে ভবিষ্যতে যখন বড় হবে শুধরে নিতে পারবে। বাট যাদের এই জীবনটা এখন শেষ দিক, তারা যদি এখন এসে ভাইরাল হওয়ার জন্য টিকটকে কাপড় খুলে নাচে, তাহলে ব্যাপারটা আসলে ভালো দেখাবে না। যেমন ঠিক ওরকম ছোটদের সাথে যদি পাঙ্গা নেন, ওই ব্যাপারটাও ভালো দেখাবে না। কারণ সব কিছুর পর বর্তমানে যে বৃদ্ধ সে বৃদ্ধ, তার লাইফ সে শেষ করে আসছে, যে ইয়াং সে ইয়াং। প্রতিটা যুগে এই জিনিসটা আমাদের মেনে নিতেই হবে যে আপনার কাল শেষ, আপনি বৃদ্ধ হয়েছেন, আপনি একসময় এই দুনিয়া থেকে চলে যাবেন। ঠিক ওরকম নতুনরা আসছে, তারাও একসময় বৃদ্ধ হবে, দুনিয়া ছেড়ে চলে যাবে। এখন বড় হয়ে ছোটদের সাথে পাঙ্গা নিলে এটা পারা যাবে না। যদি ছোটরা বলে বসে যে চলেন আজকে রেস করে দেখি, আজকে চলেন দেখি যে আপনার এনার্জি বেশি না আমার এনার্জি বেশি, তো ভাই আপনি যা এর আগে টেনে ছিঁড়ে ভিজায় রাখছেন, ওইটা আপনার বয়সে আপনি করছেন। বাট আজকে যারা আধুনিক, আজকে যারা ইয়াং, তারাই আজকের জনগণ, তাদের হাতে আগামী দিনের ভবিষ্যৎ, তাই না? তো সিনিয়রদের আসলে নিজের মানিজ্যত রক্ষার্থে আমার মনে হয় একটু সচেতন, একটু নম্র ভদ্র হওয়া উচিত, ছোটদের স্নেহ করা উচিত। তাহলে বড় হয়ে সেও শ্রদ্ধা বা সম্মান পাবে। আর তা না হইলেও যে মানুষ এগুলাই বলে বেড়াবে। বাইকিং সেক্টরে আসলে অনেক আজে বাজে কথা চলে, তো এই কারণে আজকে এই কথাগুলো বললাম এক্সমোশন নিয়ে ভিডিও করতে এসে। তা নাহলে এগুলো বলা মানে আমার কি দায়িত্ব বলেন? আমি ভিডিও বানাবো, আপনারা দেখবেন, আপনারা কমেন্ট করবেন, আমি ওটার প্রেক্ষিতে আবার ভিডিও বানাবো, এটাই তো আমার কাজ হওয়া উচিত। বাট আসলে লোকজনের সাথে বসলে আজে বাজে কথা শুনি, তো মাঝে মধ্যে নিজেরই খারাপ লাগে যে একটা সময় ভাই আমরা যখন বাইক চালাইছি প্রথম দিকে, একটা বাইকার দাঁড়াইলে, একটা বাইকারের কিছু হইলে আমরা হুমড়ি খেয়ে পড়তাম তাকে কীভাবে হেল্প করে ওইখান থেকে বের হয়ে আনা যায়। আর এখন একটা বাইকার যদি সে কেউ করে রেঙে যায়, পরে মোড়ের মধ্যে পড়ে যায়, তাহলে তারে ধরেন পুঁজি করে কিভাবে ভাইরাল হওয়া যাবে, ওই ধান্দা সবাই খুঁজে। আসলে কাল কই থেকে কই যাইতেছে, আসলে কাল বলতে যুগ আর কি, কই থেকে কই যাইতেছে ভালো লাগে না। যাক, সব কিছুর পরে বাইকটা চালায় ভালো লাগলো, সত্যি কথা। এই যে চিপা রাস্তায় চালাইলাম, বড় রাস্তায় চালাইলাম, দুলে হেলে চালাইতেছি, লুকিং গ্লাস এত বড়, ভিজিবিলিটি এত নাইস, মানে বাইকটা আসলে একটা মাল। হুদাই কি মানুষ এটারে এত দাম দিয়ে কিনে? তবে একটা কথা আবার এখানেও আছে, এই বাইকটা যারা কিনে তারা না আসলে লোক দেখানোর জন্য এই বাইকটা কিনে। এই বাইক যে অনেক আরামের বা শান্তির, এই জন্য এই বাইকটা এত দাম দিয়ে কিনে না। কিছু লোক বাংলাদেশে আছে যারা হচ্ছে দামি একটা বাইক চালাইতে হবে এই জন্য দামি একটা বাইক কিনে। আবার কিছু লোক আমার মতো আছে, যেই বাইকের যে জিনিসটা ভালো ওই বাইকটারে ওই কাজের জন্য কিনে। আমার কথা হচ্ছে 7 লাখ দিয়ে আমি একটা বাইক না কিনে সেকেন্ড হ্যান্ড 2টা বাইক কিনবো, 2 সেগমেন্টের, একটা নিয়ে রেগুলার চলবো, একটা মাঝে মধ্যে ধরেন বের করবো, এটা স্পেশালি কোনো রাইড হইলে। এটা ভালো না? বুদ্ধি করে একটু চললে আসলে অল্প তেলেও মচমচে ভাজা সম্ভব। যাক, তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা বিদায় নিয়ে নিব। হোপ প্র্যাকটিসে ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। আর জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিওটা নিয়ে আবার আমি না আসতেছি।
ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো ইনশাআল্লাহ সবাই চিল চিল ব্রো। হইছে কাম, কই লাগছে কে জানে, ভাইরা তো রেডি হয়ে রওনা হয়েছে। কোন জায়গায় আগুন লাগছে আল্লাহ রক্ষা করো মানুষকে।